আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাইতিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সওদা ইসলাম বর্ষা। শুরুতেই সংবাদ শিরোনাম। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা, জনজীবন স্বাভাবিক। মঙ্গলবার পর্যন্ত অফিস সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান 6 সমন্বয়কের। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ফেনীর পাহালিয়া নদীর উপর নির্মিত কোটি টাকা সেতু। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এবং বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 9 কিলোমিটার সড়কের বেহাল দশা, দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানী ঢাকাসহ গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় আজ ও আগামীকাল 11 ঘন্টা শিথিল থাকবে কারফিউ শিথিল হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে সড়কে বাড়ছে যান চলাচল। বিভিন্ন সড়কে দেখা গেছে যানজট। সকাল থেকেই কর্মব্যস্ত হয়ে ওঠে অফিসগামীরা। এছাড়া খুলেছে বিভিন্ন দোকানপাট ও শপিং মল। চলাচল করছে দূরপাল্লার বাসও। দোকানপাট, বাজার ও সব জায়গায় বেড়েছে মানুষের ভিড়। ব্যাংকগুলোতে চলছে লেনদেন। সময়ের সাথে সাথে শঙ্কা কাটিয়ে স্বাভাবিক কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। তবে নগরীতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কঠোর অবস্থানে রয়েছেন সেনা সদস্যরা। দর্শক, এই মুহূর্তে গাজীপুরের চন্দ্রা থেকে মহাসড়কের পরিস্থিতি খবর জানাচ্ছেন প্রতিনিধি AKM শিশির। জি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে চলমান যে কারফিউ সেটি কিন্তু আজও গাজীপুরে বলবৎ রয়েছে। অন্যান্য দিনের তুলনায় আজ যে কারফিউ পরিস্থিতি সেটি যদি আপনাকে একটু দেখাতে চাই। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এখানে সকাল থেকে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহন ও যাত্রীদের চাপ অনেকটা বেড়েছে। অন্যান্য দিনের তুলনায় যে যাত্রী কম ছিল সেটি কিন্তু আজ পুরো একদম স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। আমরা দেখেছি সকাল থেকে আন্তজেলা যে পরিবহনগুলো সেগুলোর কিন্তু বেশি চলাচল করছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর সংখ্যায় কম থাকলেও কিন্তু সেখান দিয়ে উত্তরবঙ্গগামী যাত্রীও কিন্তু তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছাচ্ছে। বিশেষ করে আন্তজেলা পরিবহনের চাপ যেগুলো গাজীপুরের ভিতরে এবং ঢাকার ভিতরে চলাচল করে সেসব যানবাহন কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল কিন্তু গাজীপুরে সন্ধ্যা আইন জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে সন্ধ্যার পরে যদি কেউ বাইরে থাকে তাহলে তাদের জেল ও জরিমানার বিধান কিন্তু রাখা হয়েছে। ইতিমধ্যেই কিন্তু জেলা প্রশাসক গতকাল এই আইন কিন্তু জারি করেছে। আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে আইন শৃঙ্খলা বাহিনীর যে টহল সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় যেরকম থাকে সেটি কিন্তু এখনও সেভাবেই বলবৎ রয়েছে। আমার আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন যে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট সচেতন রয়েছে এবং তাদের যে নিয়মিত টহল সেটি কিন্তু বিদ্যমান রয়েছে। সব মিলিয়ে বলা চলে জনমনে যে আতঙ্ক ছিল আগে, সেই আতঙ্ক কাটিয়ে উঠে বর্তমান যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট কিন্তু এখন জনমনের স্বস্তি নিয়ে একদম স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে শুরু করেছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যে যানবাহন এবং যাত্রী রয়েছে সেগুলো সব মিলিয়ে বলা চলে এরকম প্রেক্ষাপট যদি থাকে তাহলে অন্যান্য দিনের তুলনায় আজ একদম পুরো স্বাভাবিক চিত্র লক্ষ্য করা যাচ্ছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। এই ছিল আমার কাছ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের থেকে সর্বশেষ। শিশির, আপনাকে ধন্যবাদ। সরকার মূল দাবি মেনে নেওয়ায় সব কর্মসূচি প্রত্যাহার করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার ডিবি অফিস থেকে 6 সমন্বয়কের দেয়া এক ভিডিও বার্তায় আন্দোলন স্থগিতের এই ঘোষণা দেওয়া হয়। এছাড়া সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিও জানানো হয় বার্তায়। কোটা সংস্কার আন্দোলনে প্রাণহানি ও সহিংসতার ঘটনার নিন্দা জানান 6 সমন্বয়ক। এ সময় নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করি। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর আজ থেকে গুলি না চালানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে রিটে কোটা আন্দোলনের 6 সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চাওয়া হয়েছে। সকালে সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জির আল মতিন প্রীতম ও আইনুন্নাহার সিদ্দিকা লিপি এ রিট দায়ের করেছেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশ মহাপরিদর্শক, সেনাবাহিনী প্রধান সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি SM মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে এর শুনানি হবে।
ফেনীর কালিদাস পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কোটি টাকা ব্যয়ে এ সেতু নির্মাণ করা হলেও সংযোগ সড়ক না থাকায় এ সেতুর কোনো সুফল পাচ্ছে না তারা। এতে দুর্ভোগ বেড়েছে 15 গ্রামের লক্ষাধিক মানুষের। কর্তৃপক্ষ বলছে, স্থানীয়রা সংযোগ সড়কের জন্য জমি না দেওয়ায় এখন নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। প্রতিনিধি আমিন চৌধুরীর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। ফেনী সদর উপজেলার ফরহাদনগর ও সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নকে যুক্ত করতে কালিদাস পাহালিয়া নদীর উপর এই সেতু নির্মাণ কাজ শুরু হয় 2020 সালে। বর্তমানে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও দুই পাশে সংযোগ সড়ক না থাকায় সেতুটি চালু করতে পারছেন না কর্তৃপক্ষ। কাজ তো ষোলো হইতেছে, কি জন্য হইতেছে এটা তো ওনারা জানে। 2-3 বছর পর্যন্ত কাজ চলতেছে, এটা কাজ সম্পূর্ণ হইতেছে না। রাস্তাটা যদি সংযোজনের পাশে যদি সুন্দরভাবে হয় তাহলে আমাদের অনেক উপকার হয়। স্থানীয়দের অভিযোগ, কাজের ধীরগতি ও সংযোগ সড়কের অভাবে কোনো কাজে আসছে না সড়কটি, ফলে চলাচলের অনুপযোগী কোটি টাকার সেতু। এ অবস্থায় দুর্ভোগে পড়েছেন 15 গ্রামের লক্ষাধিক মানুষ। রোডটা একবারে খারাপ, দিকে আসলে আপনার চাক্কাটা ভিজে গাড়ি নষ্ট হয়ে যায়। পোল্ট্রিতে অনেক লোকসান হচ্ছে। গর্ভবতী মহিলা যদি বিপদে পড়ে অ্যাম্বুলেন্স যাইতে পারে না। স্থানীয় জনপ্রতিনিধি বলছে, প্রকল্পের বরাদ্দ রয়েছে, আগামী 3-4 মাসের মধ্যে সংযোগ সড়ক পূর্ণ পাকাকরণ করে সেতু চালু করা হবে। আর এলজিডি বলছে, নতুন করে ভূমি অধিগ্রহণের কারণে অতিরিক্ত সময় লাগছে। এই রাস্তাটি দরপত্র আহ্বান করা হয়েছে, মধ্যে কার্যনির্দেশ প্রদান করা হয়েছে। আমি মনে করি আমাদের এই রাস্তাটি প্রশস্তকরণ সহ একবারে অ্যাপ্রোচ সহ আগামী 3 থেকে 5 মাসের মধ্যে আমাদের এই কাজটি সম্পন্ন হবে। কিছু জায়গায় জমি অধিগ্রহণ না করলেই নয়, সেই জন্য আমরা 9 মাস আগে জমি অধিগ্রহণের উদ্যোগ নিয়েছি এবং সেটা অনেক দূরে আমি এগিয়েছি এবং এই প্রক্রিয়াটা শেষ হওয়ার মাত্রই আমরা এই সংযোগ সড়কের কাজগুলো আমরা শেষ করব। শুধু আশ্বাস নয়, কোটি টাকা খরচে সেতুটিতে দ্রুত যান চলাচলের উপযোগী করে দুই উপজেলাবাসীর উন্নয়নে ভূমিকা রাখার দাবি এলাকাবাসীর। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বগুড়ার শিবগঞ্জের আটমূল থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা হয়ে পড়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয়দের। খানাখন্দের সৃষ্টি হওয়ার কারণে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দ্রুত এ রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান প্রামাণিকের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। বগুড়া শিবগঞ্জের আটমূল থেকে শিবগঞ্জ বাজার পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তাটি সংস্কার না হওয়ায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন, এতে প্রতিনিয়ত ঘটছে ছোট বড় দুর্ঘটনা। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি খানাখন্দে জমে থাকায় যান চলাচলে বেড়েছে দুর্ভোগ। এতে করে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রী সাধারণ সহ পরিবহন চালকদের। রাস্তায় খানাখন্দ এবং রাস্তার পুরা চামচটি উঠে চলে গেছে, প্রতিনিয়তই দুর্ঘটনা লেগেই থাকে। গাড়ি চালাতে পারছি না, আমরা অশান্তি আছি, আমরা গরিব মানুষ চলতে পারছি না। উপজেলা চেয়ারম্যান দেখে গেল এই ড্রেন করবে, এই রাস্তা করবে, এই বলে তাদের কাজ অসমাপ্ত, এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সরকারের কোনো ভুরুক্ষেপ নাই, এমপিরও নাই, কি করবে? রাস্তা খারাপ, ভেঙে গেছে। এই রাস্তা মেরামত করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। এতটাই খারাপ, প্রত্যেক দিন গাড়ির অ্যাক্সেল ভাঙে, 5-7টা করে দুর্ঘটনা ঘটে। এমপিরা ভুলেও এই রাস্তার দিকে তাকায় না। রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে, অতি শীঘ্রই সংস্কার কাজ শুরু হবে বলে জানিয়েছে উপজেলা প্রকৌশলী। সদর থেকে মোলামগাড়ি জিসি ভায়া আটমূল রাস্তা 3300 মিটার। এই রাস্তাটি টেন্ডার প্রক্রিয়াধীন আছে। ওয়ার্ক অর্ডার পেলে ঠিকাদার নিয়োগ হলে এটা দ্রুততম সময়ে কাজ শুরু হবে। দ্রুত সড়কটি মেরামতের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। SM হামিম, মাই টিভি। এবার আমাদের কৃষি। সাদা সোনা খ্যাত চিংড়ি উৎপাদনে শীর্ষে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরা। দেশের মোট উৎপাদিত চিংড়ির সিংহভাগই উৎপাদন হয়ে থাকে এই জেলায়। কিন্তু ব্যবসায়ীদের অভিযোগ, দেশের চলমান পরিস্থিতিতে যান চলাচল স্বাভাবিক না থাকায় গত 1 সপ্তাহে এই শিল্পে ধস নেমেছে। তারা বলছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্নের কারণে বিদেশি ক্রেতাদের সাথে সময় মতো যোগাযোগ করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারাচ্ছে তারা। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান।
দেশের মোট রপ্তানিজাত চিংড়ির একটি বড় অংশ উৎপাদন হয় দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় জেলা সাতক্ষীরায়। বাগদা ও গলদা চিংড়ি রপ্তানি করে বছরে প্রায় 1,500 কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জিত হয় এই জেলা থেকে। সম্প্রতি দেশের চলমান পরিস্থিতিতে গত এক সপ্তাহ যাবৎ যান চলাচল বন্ধ থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়াও স্থানীয় বাজারগুলোতে ক্রেতার সংখ্যা কম, তাই বাধ্য হয়েই কম দামে চিংড়ি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের। কোনো কাস্টমার নাই, কেউ নিচ্ছে না মাছ, কোনো বাইরে মাছ যাচ্ছে না। মাছ এই যে এখন একটু দাম কম, বেচা বিক্রিও কম, এই গাড়ি ঘোড়া বন্ধ, বিদেশে মাছ পাঠাতে পারছিস না। নেটওয়ার্কের প্রবলেম, যার কারণে আমরা ব্যাংকের থেকে টাকা লেনদেন করতে পারতেছি না। এদিকে বর্তমান পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানে চিংড়ি সরবরাহ বন্ধ, তার উপর স্থানীয় চাহিদাও কম থাকায় ন্যায্য মূল্য নিয়ে চাষিরা পড়েছে বিপাকে। আমরা এই মাছ নিয়ে খুব যন্ত্রণায় আছে, বিক্রি হচ্ছে না, কোথাও যাওয়া যাচ্ছে না, টাউনে যাওয়া যাচ্ছে না। শহরে আড়তে নিয়ে যাব, কিন্তু সে সুযোগ আমাদের নেই। মাছ ধরার মতো হয়ে গেছে, মাছ সব শীতলেই মারা যাচ্ছে, ওষুধ পানি আনতে পারতেছি না। চলমান এ পরিস্থিতিতে চিংড়ি রপ্তানি করতে না পেরে পাইকারি ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত। গাড়ি বন্ধের কারণে বিভিন্ন সমস্যার কারণে মাছ রপ্তানি করা সম্ভব হচ্ছে না, যার জন্য অনেক চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা পাইকারি ব্যবসা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এমন পরিস্থিতিতে চিংড়ির রেণুর সংকটের পাশাপাশি উৎপাদিত চিংড়ি সময় মতো বিদেশে ক্রেতাদের কাছে পাঠানো সম্ভব হচ্ছে না, তার উপর ইন্টারনেট সংযোগ না থাকায় বিদেশিদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন বলে জানান এ ব্যবসায়ী। এই চিংড়ি চাষ একে উৎপাদন কমে যাবে, কারণ আমরা সময় মতো রেণু পাই না, রেণু পোনা পাই না। কক্সবাজার যে মাছটি আসে সেই মাছটি আমরা সময় মতো না পাওয়ার কারণে এটা প্রোডাকশন একটা হ্যাম্পার হয়েছে। চলমান এ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে ব্যবসায়ীদের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে, এমনটি মনে করেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, চেষ্টা করলে তারাও পারে স্বাভাবিক মানুষের মতো জীবনযাপন করতে। তেমনই উদাহরণ হয়ে উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। ফেরিঘাটে ভিক্ষে করা প্রতিবন্ধীরা এখন তৈরি করছে ফুলের ঝাড়ু। প্রতিবন্ধীদের তৈরি এসব ফুলের ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। প্রতিনিধি শেখ মোমিনের রিপোর্ট জানাচ্ছেন ইলিয়াস কমল। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ব্যস্ততম দৌলদিয়া ঘাটে একসময় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত প্রতিবন্ধীরা। এমন 474 জন প্রতিবন্ধীদের নিয়ে প্রতিষ্ঠিত হয় গোয়ালন্দ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা। শুরু হয় প্রতিবন্ধীদের নিয়ে হাতে কলমে শিক্ষাদান। এখান থেকেই প্রতিবন্ধীরা তৈরি করছেন ফুলের ঝাড়ু। ভিক্ষা ছেড়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন এসব প্রতিবন্ধী। সে স্বপ্নেই উপজেলার চাহিদা মিটিয়ে তাদের তৈরি ফুলের ঝাড়ু যাচ্ছে দেশের বিভিন্ন জেলা উপজেলায়। আমাদের যতদূর সম্ভব আমরা প্রতিবন্ধীদেরই কাজ দেব। প্রতিবন্ধীরা যেভাবে পারে এরা মার্কেটিং করবে, এরা মাল আনবে, এনে এই জায়গায় এরা হলো নিজেরাই তৈরি করে মার্কেটে সেল দিবে। প্রতিবন্ধীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। আমরা তাদের পাশে আছি এবং তারা যাতে তাদের উৎপাদিত এই ফুল ঝাড়ুটা বিভিন্ন বাজারে বিক্রি করতে পারে, সেজন্য আমরা আমাদের সরকারি কর্মকর্তাদেরকে বলেছি। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, উপযুক্ত শিক্ষা ও সহযোগিতা পেলে তারাও স্বাবলম্বী হতে পারে মনে করে অনেকেই। তাই প্রয়োজন মতো তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিবে সবাই, এমনটাই প্রত্যাশা তাদের। ইলিয়াস কমল, মাইটিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। রাজধানীতে আজ 11 ঘন্টা শিথিল কারফিউ, পুরনো চেহারায় ঢাকা, জনজীবন স্বাভাবিক, মঙ্গলবার পর্যন্ত অফিস খোলা, সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত। সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান 6 সমন্বয়কের। সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ফেনীর পাহালিয়া নদীর ওপর নির্মিত কোটি টাকার সেতু, চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। এবং বগুড়ার শিবগঞ্জে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় 9 কিলোমিটার সড়কের বেহাল দশা, দ্রুত মেরামতের দাবি ভুক্তভোগীদের। দর্শক, এখনকার সংবাদ ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvnews এবং আমাদের অনুষ্ঠান পেতে ভিজিট করুন /mytvবাংলা, ফেসবুক /mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।